সবাই মনোযোগ সহকারে খেয়াল করো। আজকে আমরা আলোচনা করব নবম দশম সাধারণ গণিত অনুশীলনের 3.1 এই অধ্যায়ের 15 নম্বর অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এটা, খুবই গুরুত্বপূর্ণ। সবাই মনোযোগ সহকারে খেয়াল করতে হবে, ঠিক আছে? ওকে, তো এখানে দেওয়া আছে কি a square plus ab plus b square equal to কি, আর দেওয়া আছে a to the power 4 plus a square plus b square plus b to the power 4 equal to কি, এই দুটো দেওয়া আছে। এটা থেকে আমাদের বের করতে হবে কি a square plus b square এর মান, আর এটা হচ্ছে কি ab এর মান। এর জন্য আমাদের প্রথমে এই যে আমরা পাওয়ার 4 এটাকে ভাঙাইতে হবে আগে। দেখো এটাকে আমরা কিভাবে ভাঙাবো, a to the power 4 না, এটাকে আমরা কি লিখতে পারি a স্কয়ার হোল স্কয়ার দিয়ে লিখতে হবে। এটাকে সূত্রে ফলাইতে হবে। এটা কিসে নিতে হবে আগে, সূত্রে ফলানোর জন্য। আচ্ছা এখানে a স্কয়ার b স্কয়ার না, এখন কয়টা এখানে a স্কয়ার b স্কয়ার, একটা। কয়টা a স্কয়ার b স্কয়ার, একটা। এই যে এটার আগে একটা মান আছে না মনে নাই, তার মানে এখানে একটা a স্কয়ার b স্কয়ার আছে। তাহলে আমাদের লাগবে, আমরা কি করব এবার, আমরা আমাদের সূত্র ফলানোর জন্য এখানে লাগবে দুটো স্কয়ার b স্কয়ার। কয়টা, তো এখানে আছে একটা, আমরা লিখছি কয়টা, তার মানে কি করছি আমরা একটা বেশি লিখে ফেলছি না, তার মানে একটা কি করে দিব, মাইনাস করে দিব। তাহলে দেখো দুটো স্কয়ার b স্কয়ার থেকে একটা স্কয়ার b স্কয়ার গেলে আর কয়টা, ঘুরে ঘুরে আগে যায় কিনা, জাস্ট এটা আমাদের করতে হবে সূত্র নেওয়ার জন্য, সূত্রে নেওয়ার প্লাস b টু দি পাওয়ার 4 যেটা এটাকে লিখব কি b স্কয়ার ইকুয়াল টু কি 8। ওকে, তাহলে এবার আমরা এটা সাজাই, a স্কয়ার হোল স্কয়ার না প্লাস 2a স্কয়ার b স্কয়ার, এটাকে আগে লিখব প্লাস b স্কয়ার হোল স্কয়ার, আর এই মাইনাস b স্কয়ার b স্কয়ারটাকে আমরা একটু শেষে লিখব ইকুয়াল টু 8 ক্লিয়ার। ওকে, এবার দেখো আমরা যদি a স্কয়ার কে মনে করি, a স্কয়ার কে কি আর b স্কয়ার কে b মনে করি, দেখো a স্কয়ার প্লাস 2a প্লাস এটা কার সূত্র, a প্লাস b, তার মানে a মানে কি a স্কয়ার, a মানে কি a স্কয়ার প্লাস b মানে কি b স্কয়ার। এই যে a প্লাস b না, বুঝো নাই, এটা এইটুকু করার পরে এই যে এইটুকু নাকি, ওকে এটা করলে এটা আসবে, তারপরে মাইনাসে এটা হচ্ছে কি a স্কয়ার b স্কয়ার না, তাহলে a স্কয়ার b স্কয়ার দুটোর উপরে তো স্কয়ার আছে, এটাকে আমরা লিখতে পারবো কি ab, দেখ a এর উপরে স্কয়ারটা আছে কিনা, আর b এর উপরে আছে কিনা, তাহলে a স্কয়ার b স্কয়ার যে কথা ab হোল স্কয়ার একই কথা, ক্লিয়ার। ইকুয়াল টু 8 এর, তারপর দেখো এই যে এবারে এটাকে মনে করো আর এটাকে কি, আচ্ছা a স্কয়ার b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার কি মনে করতে হবে, আর a b কে কি ধরতে হবে, এই যে আমি একটু শুদ্ধ দেখো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে কিনা, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। তার মানে a বললে আমরা এবার লিখব কি আর b বললে লিখব কি, ক্লিয়ার। ওকে, ওই সূত্র না a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a মুখে বলবো কিন্তু লিখব কি a স্কয়ার স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b মানে কি না, বুঝো নাই, ইনটু এই যে ব্র্যাকেট, ইনটু ব্র্যাকেট মানে কি ইনটু নাকি, a মাইনাস a মানে কি এই যে বলছি কিন্তু লিখছি a স্কয়ার প্লাস b স্কয়ার, a মাইনাস b না, মাইনাস এই সূত্র মাইনাস b মানে কি n ইকুয়াল টু 8 এর, ক্লিয়ার। এবার এটাকে এই যে আমরা এটা অনুযায়ী এটা একটু সাজায় লিখব, a স্কয়ার প্লাস এই শেষ না, এটাকে এখানে মান বসাতে পারো তুমি চাইলে, আমি সাজায় মান বসাবো, এই b স্কয়ারকে সাজায় লিখলাম, এটাকেও সাজায় লিখব a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস কি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এভাবে সাজালে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এই মাইনাস ab টাকে মাঝখানে লিখব,
আর প্লাস বি স্কয়ারটাকে শেষে ইকুয়াল টু 8 এর 8। এবার একটা জিনিস খেয়াল করো তো, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এটার মান কি দেওয়া আছে? তার মানে এটা জায়গায় আমরা 4 বসাতে পারি না? 4 আর ব্র্যাকেট মানে কি ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি 8। তাহলে 4 এর দিকে কিসে আছে? গুণ। ওদিকে গেলে হবে কি ভাগ। তার মানে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 8/4। এই 4 এর দিকে গুণ ছিল, এদিকে আসছে কি হইছে ভাগ। ওকে, তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস 8 এর 4 দিয়ে ভাগ করলে কত? 2। তাহলে এটাকে দিব আমরা 3 নং সমীকরণ। কত নং? 3 নং। এবার আমাদের লাগবে a স্কয়ার প্লাস b স্কয়ার মান। কার মান? a স্কয়ার প্লাস b স্কয়ার মান। কত এটা বলছে না? এই জন্য আমাদের এই দুটো 1 নং এবং 3 নং এই দুটো সমীকরণ যোগ করে দিলে আমরা কি পাবো? a স্কয়ার প্লাস b স্কয়ার মান পাবো। দেখো এর মধ্যে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে কিনা? জি। a স্কয়ার প্লাস b স্কয়ার আছে কিনা? জি। শুধু ab টা এক্সট্রা আছে, তাই না? জি। দেখো ab এখানে প্লাস আর এখানে কিসের? মাইনাস। তার মানে প্লাস এবং মাইনাসের বাদ যাবে কখন? যখন আমরা যোগ করব। তার মানে 1 আর 3 আমরা কি করে দিব? এবার যোগ করে দিব। আমরা লিখব 1 যোগ 3। 1 এবং 3 কি করে পাই? যোগ করে পাই। এবার 1 এবং যোগের ক্ষেত্রে তোমরা কি করবা? দেখো এই যে সমান চিহ্নের বাম পাশ ডান পাশ দুটো পাশ আছে না? জি। মনে রাখবা যোগ বিয়োগ গুণ ভাগ যাই করো না কেন, বাম পক্ষের সাথে বাম পক্ষের হিসাব, ডান পক্ষের সাথে ডান পক্ষের হিসাব। তাহলে 1 নংয়ের কি 1 নংয়ের বাম পক্ষটা আগে লিখবা কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই লিখে আমরা কি করতেছি? এই যোগ দিয়া। এবার 2 নংয়ের কি বাম পক্ষ, 3 নংয়ের কি বাম পক্ষ। বলছি না বাম পক্ষের সাথে বাম পক্ষের হিসাব। প্রথমে কি করবা? 1 নংয়ের বাম পক্ষ লিখছি, ঠিক আছে? এরপর কি করতেছি? যোগ করতেছি না? এজন্য যোগ দিতে হবে। এবার 3 নংয়ের কি বাম পক্ষ লিখছি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এখন দুই সমীকরণের বাম পক্ষ যোগ করা শেষ কিনা? এবার তোমাকে ইকুয়াল দিতে হবে। কি করতে হবে? ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দিয়ে এবার ডান পক্ষের সাথে ডান পক্ষের যোগ। এবার এই 1 নংয়ের ডান পক্ষে কত? 4। তারপর আমরা কি করতেছি? এই যোগ করতেছি। তারপর এই যে 3 নংয়ের ডান পক্ষ কি 2। এই যোগ লেয়ার সবার ওকে। তো এখানে আমাদের এটা যেহেতু প্লাস, আমি কেন ব্র্যাকেটটা দিলাম? এটা তো অনেক সময় তুমি সবসময় যোগ করবে না। তুমি যোগ করবে সবসময়? তোমাকে তো অনেক সময় কি করতে হতে পারে? বিয়োগ করতে হতে পারে। যোগ দিলে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন। আর যদি মাইনাস হয় তাহলে অবশ্যই কি দিতে হবে? ব্র্যাকেটটা দিতে হবে। এজন্য আমি ব্র্যাকেটটা মুছে দিলাম, তাহলে আমাদের দ্রুত হবে অঙ্কটা। তাহলে এই মাইনাস এবি প্লাস এবি বাদ কিনা? জি। এই মাইনাসের আর প্লাসের বাদ। এখন দেখো স্কয়ার এখানে একটা, এখানে একটা, কয়টা হইছে? 2। তার মানে 2 স্কয়ার নাকি? জি। তারপরে এই যে b স্কয়ার এখানে একটা, এখানে একটা, কয়টা হইছে? 2টা। যোগ করলে 2টা b স্কয়ার নাকি? জি। ইকুয়াল টু 4 আর 2 যোগ করলে কত? 6। দেখো এখানেও 2, এখানেও একটা 2 কি 2 কমন নিলে 2 তো কমন চলে আসছে, আর থাকবে কি প্লাসের প্লাস। 2 কমন চলে আসছে, আর থাকবে কি ইকুয়াল টু 6। 2 এর দিকে কিসে আছে? গুণ। গুণ ওদিকে কি হবে? ভাগ। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি 6/2। 6/2 এই যে 2 চিহ্ন নাই, মাঝখানে চিহ্ন নাই মানে কি আছে? গুণ আছে। তার মানে আমরা এটা ভাগে নিয়ে যাব। সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি 6 এর 2 যা করলে কত? 3। এই যে কি আর এটা হবে ক নাম্বার? কি ক হবে এটা। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মান আমরা বের করে ফেলছি কিনা? জি। এটা দিয়ে আমরা কি করব? এর বড়টা বের করব। দেখো এবার যদি আমরা খটা করি, খতে এই যে এটা দেওয়া আছে না? দেওয়া আছে কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। একদম সিম্পলেস্ট ওয়ে আমরা করার চেষ্টা করব। এটা দেওয়া আছে না? এবার দেখ আমরা কতে a স্কয়ার প্লাস b স্কয়ার মান পাইছি, এটা একটু সাজায় লিখি। দেখো a স্কয়ার না b স্কয়ার কোথায় আছে? শেষ না? জি। এটা আমরা a স্কয়ারের সাথে লিখব। a প্লাস ab এর ইকুয়াল টু কি
এবার দেখেন a স্কয়ার প্লাস b স্কয়ার মান আমরা কত পাইছি? তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত বসাই দেব? 3 প্লাস ab এর ab ইকুয়াল টু কি 4। তাহলে ab এর ab প্লাস 3 এদিকে আসলে কি মাইনাস 3 না বুঝো নাই? তাহলে সুতরাং ab ইকুয়াল টু 4 থেকে 3 গেলে কত 1। তাহলে ab এর মান কত 1। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মান 3 ab এর মান কত 1। বুঝছো তো সবাই?